আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে আমার হাসব্যান্ড আমার জন্য কি রান্না করলো চলুন দেখে আসি। তো ফার্স্টেই তো দেখতে পারতেছেন সরিষার তেল হচ্ছে ফ্রাই প্যানে ঢেলে দিল অনেকগুলো। তো সরিষার তেল দেখে অনেকে গেস করে ফেলছেন যে কি হতে পারে, কি রান্না করছে। তো চলুন দেখে নেই কি রান্নাবান্নার প্রস্তুতি নিল সে। তো এখানে হচ্ছে বেগুন হলুদ মরিচ দিয়ে মেখে রাখছে। তো বুঝতে তো পারছেন বেগুন ভাজবে। তো এখানে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে হলুদ মরিচ দিয়ে মেখে রাখছে, এগুলো হচ্ছে ভাজবে। তো কেন সে আজকে দুপুরে আমার হাজব্যান্ড রান্না করলো সেটাই হচ্ছে বলি। কারণ সেদিন হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমার দাঁত যে দাঁত খুবই ব্যথা ছিল, মাড়ি ফুলে একদম গাল আলুর মতো হয়ে গেছিলো। তো শরীরটা খুবই খারাপ, এই জন্য হচ্ছে সে নিজেই সব রান্নাবান্না করছে এবং আমাকে কিছু জিজ্ঞাসাও করেনি যে কি রান্না করবে নাকি। সে ভাত রান্না করছে, তারপর হচ্ছে বেগুন ভাজছে, ইলিশ মাছ ভাজছে, আর হচ্ছে শুকনো মরিচও ভাজছিল। তো আমি তো ঘুমাইতেছিলাম, সে এগুলো করতেছে। আমার ননদ রাইসা তারপরে আমাকে ঘুম থেকে উঠাইছে। তো সেদিন হচ্ছে কারেন্ট ছিল না, তো আমার ননদ ওরা হচ্ছে হাঁটতে বের হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের বাসায় আসে। তারপরে ঘুম থেকে উঠা দেখি এই অবস্থা। আমার শ্বশুরবাড়ি যেহেতু কাছাকাছি, তো আমরা আসতে যেতে এত গাড়ি ভাড়াও লাগে না, কিছু লাগে না। তো আমার ননদরাও আসে, আমিও যাই। অনেকে ভাববেন যে বাবার বাড়ির ভিডিও দেই, শ্বশুরবাড়ির ভিডিও দেই না। তো আমি যে ভিডিও করি আমার শ্বশুরবাড়িতে এখনও কেউ জানে না, কারণ আমি তো মাত্র শুরুই করছি, তেমন একটা কিছু হয় নাই। এই জন্য যদি কোনো দিন সফল হতে পারি তখন সবাইকে জানাবো। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের নিজের বাড়ি আছে, কিন্তু কোনো এক সময় আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, এই জন্য হচ্ছে আমরা ভাড়া বাসায় থাকি। তো সবাই দোয়া করবেন সব কিছু জানি আগের মতো ঠিক হয়ে যায় এবং আমরা জানি আমাদের বাড়িতে যেতে পারি, থাকতে পারি। যেতে পারি বলতে এখন যাই, সব আলহামদুলিল্লাহ সম্পর্ক ভালো আছে, কিন্তু সবসময়ের জন্য হচ্ছে থাকি না। যা গেলে 2-1 দিন বেড়াই, না হলে সকালে যেয়ে বিকালে আসি, এরকম যাই। আমার শ্বশুর শাশুড়িও আসে, আলহামদুলিল্লাহ সম্পর্ক ভালো আছে, কিন্তু একসাথে থাকি না। তো থাকবো আবার। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এবং দেখেন আমার হাজব্যান্ড কি সুন্দর করে হচ্ছে বেগুনগুলা কাটছে। মানে আমিও এত সুন্দর করে বেগুন ভাজি না, সে যেরকম সুন্দর করে হচ্ছে সব কিছু ভালোভাবে প্রস্তুত করে এবং ভাজতেছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ আমার হাজব্যান্ড হচ্ছে খুবই হেল্প করে আমাকে কাজে, খুবই কেয়ার করে আমাকে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই।